বন্ধুরা, বর্তমানে এখন আমি যে শ্রী শ্রী রাধা গোবিন্দ কালী মন্দিরে এসেছি। এখানে এসে আমার আসলে অনেক ভালো লাগতেছে, কারণ এই মন্দিরটা অনেক ইউনিক। বাংলাদেশে এরকম যে মন্দির আছে এই প্রথম আমি দেখলাম। যে শিবলিঙ্গটি আপনারা দেখতে পাচ্ছেন, শিবমন্দিরটি এটা ইন্ডিয়ার ভিতরে ছিল, এই প্রথম বাংলাদেশের ভিতরে হয়েছে। এখন এই বাংলাদেশের এই গাইবান্ধা জেলাতে এই মন্দিরটি বর্তমানে এখন ফেমাস। এখানে দূর দূরান্ত থেকে মানুষ প্রতিনিয়ত আসতেছে এবং এই মন্দির পরিদর্শন করতেছে। কিছুদিন আগে এই মন্দিরে হরিবাসর হয়ে গেল। এর পাশাপাশি প্রতিদিন এখানে মানুষ আসতেছে এই মন্দিরটি পরিদর্শন করার জন্য। বন্ধুরা, চাইলে আপনারা অবশ্যই আসবেন এই কালী মন্দিরটি দেখার জন্য, শ্রী রাধা গোবিন্দ কালী মন্দিরে। মান খরচ প্রায় 22 কোটি টাকার মতো। বন্ধুরা, বর্তমানে আজকে আমরা এই শ্রী শ্রী রাধা গোবিন্দ কালী মন্দিরে এসেছি। এখানে এসে আসলে আমাদের অনেক ভালো লাগতেছে। এখানকার জায়গা এবং এখানকার পরিবেশ এবং আশেপাশের যে মন্দির আমরা দেখলাম, এখানকার পরিবেশগুলো আসলে সুন্দর, যা বলার ভাষা রাখে না, এত সুন্দর। এখানে ঘুরতেছি, প্রত্যেকটি জিনিস, প্রত্যেকটি মুহূর্ত আসলেই একটি একটি করে উপভোগ করতেছি। খুবই ভালো লাগতেছে এখানে এসে। এখনও পর্যন্ত এই মন্দিরের কাজ শেষ হয়নি। আশা করা যায় 1 থেকে 1.5 বছরের মধ্যে পুরোপুরি কাজ সম্পন্ন হয়ে যাবে। আর প্রতিদিনই এখানে দূর দূরান্ত থেকে লোক আসতেছে, ঘুরতেছে এবং এখানকার আশেপাশের যেসব পরিবেশ আমাকে আসলে মুগ্ধ করলো। সময় পেলে আমি আবারও এখানে আসব। এই মন্দিরের কাজ যখন পুরোপুরিভাবে তৈরি হয়ে যাবে, এই মন্দিরটি দেখার জন্য আমি আবার আসবো। হর হর মহাদেব, ওম নমঃ শিবায়। আমি শ্রী ঠাকুর দেবনাথ, আর আমি শ্রী শ্রী রাধা গোবিন্দ কালী মন্দিরের একজন সেবক। এই যে মন্দিরটাতে ঘুরতে এসেছে দাদা ভাইয়েরা, এই জন্য দাদা ভাইদের অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি। আর আরও ধন্যবাদ জানাচ্ছি মহান হরিদাস বাবুকে, যার মধ্যে দিয়ে এই এত সুন্দর মন্দির নির্মাণ হয়েছে, এত সুন্দর মন্দির সকল সনাতনীরা পেয়েছে। আর যে এই মন্দিরে যে স্ট্রাকচার বা নকশা দেখছেন, যে কাজগুলো দেখছেন, এই সব পরিকল্পনা মহান হরিদাস বাবুর। এটা শুরু হয়েছে আজ থেকে 4.5 মাস আগে। তো
এই আরও বিনোদনের জায়গা আছে, মন্দির আছে, ভগবান শিবের বিগ্রহ আছে, শ্রীকৃষ্ণের বিগ্রহ 53 ফিটের হচ্ছে, এটা সবচাইতে বড় বিগ্রহ হবে পৃথিবীতে। আর আদিযোগী এটা দ্বিতীয় নাম্বার। তারপরে আছে হচ্ছে ওই যে গঙ্গা যমুনা ভাগীরথীর ধারা যে কালী মন্দিরের প্রবাহিত হচ্ছে এটা। আবার অনেক অনেক সুন্দর সুন্দর জিনিস আছে যেগুলো আপনাদের ঘুরে ঘুরে দেখাবে দাদা ভাই। অসংখ্য অসংখ্য ধন্যবাদ, সবাইকে প্রণাম।